আপনাদের সবার সহযোগিতা থাকবে, ইনশাআল্লাহ আমরা কাজ করব। সেটা হতে হলে জনপ্রতিনিধি হতে হবে, বিষয়টা এরকম না। দেশের ব্যবসায়ী সমাজে পরিচিত মুখ, আলোচিত ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ এখন নারায়ণগঞ্জের রাজনীতির আলোচনায় কেন্দ্রবিন্দু। নারায়ণগঞ্জের ৫ আসনের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসার পর এবার ১৫,০০০ মানুষের ঈদে আয়োজন করে আবারও আসে আলোচনায়। এই অনুষ্ঠানকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে দিনভর ছিল নানা আয়োজন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন করে নারায়ণগঞ্জবাসীর নজরে আসেন এই ব্যবসায়ী। শনিবার ১৪ জুন দুপুরে শহরের বরফকল এলাকায় এই আয়োজন করেন তিনি। ঈদ উল আজহা পরবর্তী আয়োজনে সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। বিএনপি যুবদল ও ছাত্রদল, কৃষক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আয়োজনটি করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শুরু থেকেই শিল্পপতি মাসুদুজ্জামান নিজেই অনুষ্ঠানে ঘুরে ঘুরে নেতাকর্মী, সমর্থক ও নারায়ণগঞ্জের বিশিষ্টজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী মাসুদুজ্জামানকে একজন ভালো মানুষ হিসেবে বরণ করেন এবং নারায়ণগঞ্জের মানুষের মতে মাসুদের মতো মানুষের প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। তিনি একসময় যুবদলের রাজনীতি করতেন। বিএনপি নেতাকর্মীদের দুর্দিনে তাদের পাশে অভিভাবকদের মতো দাঁড়িয়েছিলেন। একসময় তারা নারায়ণগঞ্জের ৫ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মাসুদের নাম মনোনয়ন দাবি করেন। আমরা তাকে নির্বাচনে চাই, যিনি নির্বাচনী সমর্থন করলে আমরা ভোট চাই তার, যিনি পাস করতে পারে। সেই ব্যাপারে আমরা অনেকটি জিনিস ভিত্তিতে পেয়েছি। সেই বন্যার সময় আমাদের গরিব মানুষের চাল ডাল দিয়েছেন এবং শীতের ভিতরে আমাদের কম্বল বিতরণ করছেন এবং আমাদের রোজার মাসে রোজার ইফতারি দেওয়া হয়েছে গরিব মানুষের, এবং বিভিন্ন মানুষ, শ্রমিক মানুষ, তাদের যদি কোনো সমস্যায় থাকে তার কাছে গেলে সমাধান করা হয়। সবাইকে নিয়ে একটা সামাজিক অনুষ্ঠান করেছেন। ইনশাল্লাহ আমি চাই তার হাত ধরে বিএনপি এগিয়ে যাবে। বিএনপির জন্য উনি কাজ করবেন, অতীত করেছেন, সামনেও কাজ করবেন। দলের সমস্ত সিদ্ধান্তে, চূড়ান্ত সিদ্ধান্তের মালিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত এবং উনি আগামী দিনে যাকেই ধানের শীষের প্রতীক হাতে দিবেন তার নেতৃত্বে আমরা আগামী দিনে এই আসন জননেতা তারেক রহমান সাহেবকে উপহার দিব। মাসুদ ভাইয়ের প্রতি যাতে এই ধারা অব্যাহত থাকে এবং প্রতি বছরই যাতে নেতা কর্মীদের নিয়ে একটি আনন্দঘন মিলন মেলা অনুষ্ঠান করে, তার কাছে আমার এটা দাবি থাকবে। ঈদে অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনের যুক্ত হন ব্যবসায়ী মাসুদুজ্জামান। তিনি বলেন, সুন্দর নারায়ণগঞ্জ গড়ার স্বার্থে কাদা ছোড়াছড়ি বন্ধ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একতা ডাক দেন। এ সময় নারায়ণগঞ্জের বিদ্যমান বিভিন্ন সমস্যার সঠিক সমাধানের দলমত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এখানে অনেক বড় বড় সমস্যা আছে যেটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে চাই। প্রত্যেকটা দলের একটা ম্যানিফেস্টো আছে, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে। কোনো দলেই কোনো খারাপ কিছু নাই, সব দলেই ভালো আছে। এবং গণতন্ত্রের সৌন্দর্য দিকটা হলো যে মত অনেক থাকবে, দিন শেষে একসাথে বসবাস করবে। জনপ্রতিনিধি হয়েও করা যায়, জনপ্রতিনিধি না হয়েও করা যায়। এখানে আমাদের সাথে যারা বসে আছেন সবাই কোনো না কোনো জায়গা থেকে আমরা যারা আছি সবাই নিজের দিক থেকে কখনো না কখনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকি। রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা কাজ করার চেষ্টা করি। আমার এই ইচ্ছাকে ও উদ্যোগকে অনেকেই নানাভাবে ইতিবাচক এবং নেতিবাচক হিসাবে সমালোচনা করেছেন। যারা ইতিবাচক সমালোচনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, এবং যারা নেতিবাচক সমালোচনা করছেন এবং করতেছেন তাদেরকে বলবো ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা করেন, যেটা থেকে ভুল শুধরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে পারি। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।